রে কি আমি দেখতেছি? আমি স্বপ্ন দেখতেছি না তো? আমার পাখি রে, আমার বড় ভাই বিয়ে করে নিয়ে আসছে। হাল্লা, আপনি এগুলো কি করতেছেন? আরে কি করলাম মানে? তুমি এগুলো কেমন কথা বলতেছো? শোনো, কি ব্যাপার মা, তুমি এত অস্থির লাগে? ও অস্থির হবো না কি করবো ক? তোরে কত করে কইলাম যে তোর বাপের সাথে তুইও যা, যা বউডারে নিয়ে আয়, তা তুই গেলি না। এই যে দেরি হইতেছে, কত বেলা হয়ে গেল এখন বোধ আসতেছে না। রাস্তায় কোনো সমস্যা হইলো কিনা? আরে মা, তুমি শুধু শুধু চিন্তা করতেছো। আর তাছাড়া আব্বা গেছে, আব্বা তো ভালো মতো নিয়ে যাবো, কোনো সমস্যা হলে তো আমরা জানবই। আর তাছাড়া তুমি জানো না, আমি বিয়া বাড়ি কোনো অনুষ্ঠানের মধ্যে যেতে পারি না, আমার ভালো লাগে না। সেটা তো বুঝলাম, কিন্তু তোর নিজের ভাইয়ের বিয়ায় তুই যাবি না, এটা কেমন কথা? মানুষের ভাইয়ের বিয়ের মধ্যে কত আনন্দ ফুর্তি করে, তোর বিয়েতে দেখছি কোনো রসকসই নাই। কই গো, কই গো? কি রে, তোমার তো দেরি হইলো কিসের জন্য? আর কইও না, রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেছে। ওই লাকেশটাকে সব ওই যে মুরের দোকানে রেখাইছি। তুই গেলে তো লাকেশটা আনতে পারতি। আর আব্বা তুমি জানো না যে আমি অনুষ্ঠানে যাই না, বিয়া বাড়ির অনুষ্ঠানে আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, বউ যখন বাড়িতে নিয়ে আইছো, এখন তো পুরো বরণ করতে হইব। বাবা যা, বরণ ডালটা নিয়ে আয়। আরে মারা হো, আগে কি এর বরণডালা? আমার ভাই বিয়ে করে নিয়ে আইছে, আগে আমি আমার ভাবিরে দেখবো, তারপরে যত বড় নেবো তারপরে উনি। আগে আমি আমার ভাবিরে দেখে নেবো। কি রে, দেখছস? আসো বৌমা। কি ব্যাপার? রে কি আমি দেখতেছি? আমি স্বপ্ন দেখতেছি না তো? আমার পাখি রে, আমার বড় ভাই বিয়ে করে নিয়ে আসছে। হাল্লা, রে কি হয়ে গেল? আপনি এগুলো কি করতেছেন? আরে কি করলাম মানে? তুমি এগুলো কেমন কথা বলতেছো? শোনো, আমি আমার পাখির একটু জড়াই দিলাম, আর কি করলাম? দেখেন, এরপরে এরকম কোনো উল্টাপাল্টা কাজ করবেন না, কারণ এখন আমি আপনার বড় ভাইয়ের বউ, আমি তার স্ত্রী, মানে আপনার বড় ভাবি, তাই আমারে সম্মান করে কথা কইন। তাই না? বড় ভাইয়ের বউ, সমস্যা কি? তুমি যদি আমার বড় ভাইয়ের বউ হও, তাহলে তুমি আমার ভাবি, আর আমি তোমার দেবর। আর দেবর হয়ে কি বড় ভাবির লোক একটু দুষ্টামি করতে পারি না? না, করতে পারেন না। আচ্ছা, আপনি যেই কাজটা করছেন, একটাবার ভাইবা দেখছেন যে এই বাড়িতে আম্মা, আপনার বড় ভাই সবাই রয়েছে, এখন তারা যদি দেখে ফেলতো তাহলে তারা কি মনে করতো? আরে কি মানে? আরে কইলাম না তোমারে যে আমি তোমার দেবর আর তুমি আমার ভাবি। সবাই দেখলে তাই মনে করবো যে দেবর ভাবির লোক দুষ্টামি করতেই পারে, এটাই স্বাভাবিক। শোনো পাখি, তোমার কিন্তু সকালবেলায় ভিজা চুলে দেখতে অনেক সুন্দরই লাগে। আরে আরে এমন করতেছো কেন? এদিকে আসো। কি ব্যাপার, ওইখানে বৌমা না? বৌমার মতোই তো লাগতেছে। বৌমা! জি আম্মা। কি ব্যাপার, ওইখানে কি করো? রান্না করতে হইব না? তাড়াতাড়ি আসো। কাপড় শুকা দিতেছি মা, আসতেছি।
খবরদার ভবিষ্যতে এরকম করার চেষ্টাও করবেন না, আর আমার আশপাশে ঘুরঘুরও করবেন না। মা, মা কই গেলা? কি ব্যাপার, কই গেছিলা? এই তো এখানেই। তুমি বাইরে যাইতেছো? হ, অফিসে গেতাছি। বোঝই তো এনজিওর চাকরি, বসের কাছে ছুটি চাইলাম, কিন্তু বস মানলই না, যাইতেই হবো। আচ্ছা ঠিক আছে, যাও, কিন্তু খায়া যাবে না? না, আজকে হাতে বেশি সময় নাই, কালকে খামনি। আর একটা কথা শোনো, তুমি তো এই বাসায় নতুন, কিন্তু কখনো নতুন মনে করবা না। দেখো, আম্মা আছে, আমার ভাই আছে, তোমার যা লাগবো আমার কাছে বলবা, আম্মা তোমারে দিব। আর আম্মার কথা একটু শুইনো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও, আর পথে যেয়ে নাস্তা খায় নিও। আচ্ছা ঠিক আছে। আছেন দয়াল আমারে আর কোন কি রে দাদু ভাই, তুমি বনের মধ্যে একলা একলা বইসা মন খারাপ করে বসে রয়েছে, কারণ কি হয়েছে? না দাদা, কিছু না, এমনি ভালো লাগতেছে না। হ, ভালো যে নাকবো না এটা আমি বুঝছি, কিসের দিকে ভালো নাকবো না। এই যে তোমার বড় ভাই আরাফাত পুরীর নেগা সুন্দর একটা টুকটুকা বউ আনছে, ওর দেখে তোমার সহ্য হইতেছে না। কি ঠিক করছি না মনের কথা? হ্যাঁ, তোমার যদি মনে চায় ওইরকম লাল টুকটুকা একটা বউ আইনা দেই, তোমার মায়েরে কও, আমি দেখে শুনে আইনা দেরো। আর এই যে বড় ভাইয়ের আসল যেটা কদিন টানবা, ধরা বললি এলাকায় ঈদ যাবো, থু ফালাইব মানছে। হ্যাঁ দাদা, তুমি বলে কি কও? আমি বরাবর বউর আসল ধরে থাকুন গেলি লিগে। বুঝছি বুঝছি, আমার বড় ভাইও বিয়ে করছাল, আমরা ভাবির হাত হুদায় হাত ধরছি, ভাবির হাতেরলে হাত কত ভালো, এই না কইয়া কোনো হাত ধরলেও ভালো লাগছে। শোনো, এনা বং বাং বাদ দিয়া আমার কাছে তোমার মায়ের পাড়ায় দিও, আমি দেখে হই না ওর সে সুন্দর দেখে পরিন না গেলে একটা বউ না দেয়, সংসার করে খাওয়াই। মন খারাপ করে থাকে, নিজের দেহটারে নষ্ট করো না। তোমার মন চাইলে তুমি বলো, আমার দরকার নাই। বুঝছি বুঝছি, তুই সরম পাইতেছে, তোর মায়ের কাছে বইলে এই ব্যবস্থাটা আমারই করার রাখবো, আমি সব কিছু বুঝি। বাজারে গিয়েও শান্তি নাই, মাথা মতো একবারে গরম বাড়ি ফেলাইছে। আজকে যে কি করি? আয় 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 দেখা নাই, এদিকে এদিকে আয়। এই তুই কি শুরু করছস? হ্যাঁ, বাজারে এমন কোনো দোকান নাই যে বাকি খাস নাই। এই তোর কোন বাপে টাকা দিব? কে? আমার জন্মদাতা বাপই দিব। এই তোর বাপে কি জমিদার যে টাকা দিব? এই আগে যখন কামাই করছি তখন তো তোকে দুই বাইরে এই সংসারটা আমি চালাইছি, তোকে লেখাপড়া শিখাইছি। এই যে তোর বড় ভাই কত কষ্ট করিয়া চাকরি কইরা এই সংসারটা চালাইতেছে, আর তুই কি করতেছস? তুই কি করতেছস? লেখাপড়া শিক্ষা বাতাই ঘুরে বেড়াইতেছস, আর বাজারে দোকানে দোকানে বাকি ফালাইতেছস। আব্বা, আপনি আরো কিছু করবেন? না, তোরে আর কি কমু, সব আমার কপাল কই। এই তোর বাজারে এই দেখছ, এই ব্যাগটা যে বাড়িতে নিয়ে যাবো তাও নাই, আবার হইছে যত জ্বালা। এই আরাফাত, শোন শোন শোন। আরে আজিম ভাই, হাতে বেশি সময় নাই, অফিসে গেতাছি, তাড়াতাড়ি যাইতে হইব। বুঝছি, অফিসে যাইতেছো ভালো কথা, বাড়িতে যে নতুন বউ আনলা ওটা কি ছোট ভাইরে দায়িত্ব দিলে? এই আজিম ভাই, এই তুমি কি উল্টা পাল্টা কথা কও? ছোট ভাইরে দেখতে তুমি মানে? আমার ছোট ভাই আমার বউরে খুব সম্মান করে, নিজের বোনের মতো দেখে। তুমি আমার বউরে আর ছোট ভাইরে নিয়ে উল্টা পাল্টা কোনো কথা কবা না, এটা কিন্তু আমি মাইনে নিব না। বুঝছি, তুমি আর কি জানবা? তুমি যা জানো আর আমরা যা জানি ওইগুলা তোমারে দেখাইলে তুমি ঠিকই বিশ্বাস করে নিবা। তখন তুমি কি এমন জিনিস দেখাইবা যে এত জোর করে কইতাছো যে আমি বিশ্বাস করবো? দাও দেখি। আরে আছে আছে, খারাও। দেখো, এই যে দেখো।
নাও নাও দেখা হয়েছে। আজিম ভাই, তুমি এই ভিডিওটা ডিলিট করে দাও ভাই। এই ভিডিওটা তুমি আর কাউরে দেও না। এই ভিডিওটা তুমি যদি অন্য কাউরে দাও, আমার মান ইজ্জত আর কিচ্ছু থাকবো না। আর আমি ওই দুশ্চরিত্রা মহিলা আর আমি দেখতাছি, আর ব্যবস্থা আমি নিতেছি। ভাই তুমি ভিডিওটা কাউরে দেও না। তোমার টেনশন নাই, আমি ভিডিও নাই ডিলিট করলাম। তুমি এখনো সময় থাকতে এই বউ নিয়ে সংসার ছাড়ো এই বাড়ি। হ্যাঁ ভাই, তা নইলে কোন দিন দেখবা তোমার ছোট বউ ছোট ভাই ওরারে নিয়ে বাইকে গেছে। ওর আমি ব্যবস্থা করতেছি। এই বাকি, এই কই, এই ভাইয়া, তোর ট্রেন ভাইয়া, তোর না আমি কোনোদিন আর সংসার করুম না। ওরে এই আমি কি করছি? কি করছ? চিল লেগে মারতেছি তোর আমি না? তোর লগে তোমার কথা কইতে ঘৃণা করতেছে। তোর আজকে আমি মারতে মারতে মার যাবো। মাথা সুস্কের লিগে আম্মা তুমি শোনো, আমার আগে মারতে দাও। শোনো তুমি, কি হয়েছে? ওই এলাকার মধ্যে আমার মুখে চুলকানি মাখছে। আমার মা নিজের আর কিচ্ছু নাই মা, সব মাটির সাথে মিশে গেছে। আরে বাবা, হয়েছে কি? আগে আমার কবি তো, আমি তো কিছুই বুঝতেছি না কি লিগে মারতেছো। মা, তোমার এই বউ যেই কাজ করছে সেটা আমার মুখ টানতেও ঘৃণা লাগতেছে। তোমার ছোট বোলার সাথে অবৈধ সম্পর্ক আছে। বৌমা, এইগুলো কি শুনতেছি আমি? না আম্মা, মিথ্যা কথা, এগুলো সব মিথ্যা কথা। হ্যাঁ হ্যাঁ, আমার আপনার ছোটবেলার লাগে কোনো সম্পর্ক নাই। এই চুপ, একদম কথা কবি না। তুই যা যা করছ তা সব আমার নিজের চোখ দিয়ে দেখছি। মা, তুমি এই সংসারে থাকো ঠিক আছে, কিন্তু তুমি এই সংসারে কিচ্ছুই জানো না। সব জানে আমাকে এলাকার বাইরের লোক। মা, আমি সিদ্ধান্ত নিচ্ছি, ওর লাগার আমি সংসার করুম না। তুমি ওর গার্জেনকে ডাক দাও, আজকে বিকালে এই বাসায় সালিশ হইব। এই সালিশের ভিতরে আমি তালাক দিব। শোনো, দেখো, তুমি আমার বিশ্বাস করো। এগুলো আমি কি শুনি? তার মানে ওদিনকে আমি যা দেখছি সবই কি সত্য? না না, এদিকে কি ব্যাপার? আমি এগুলো কি শুনতেছি? হ্যাঁ, কি সুন্দর তুই কি বাড়ির মধ্যে কি সংসার অশান্তি লাগাবি? মানে কি করলাম আমি? তুই কিছুই বুঝতেছিস না? না, আমি কি করছি? এই পাখির সাথে তোর কি সম্পর্ক? নাম কিসের সম্পর্ক থাকবো? মা তুমি কেমন কথা কও? পাখি হইলো আমার বড় ভাবি, আর তার সাথে আমার কিসের সম্পর্ক থাকবো? দেবর ভাবির সম্পর্ক, তাছাড়া কি? দেখ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবি না। তোর আমি ভালোভাবে জিজ্ঞাসা করছি, আমার কাছে ক। মা, আমার লগে কোনো সম্পর্ক নাই। তার সাথে আমার অতিরিক্ত সম্পর্ক, সে আমার বড় ভাবি, আমি তার দেবর। এর উপরে কোনো সম্পর্ক নাই। আর আমি শাক দিয়ে কোনো মাছ ডাকবার চেষ্টা করতেছি না। তুই কি সত্যি কথা কইতেছস? পাখির সাথে তোর দেবর ভাবে সম্পর্ক? হ্যাঁ, সত্যি কথা বলছি। দেখ দিহান, এখনো সময় আছে, সত্যি কথা ক। তোর ভাই আরাফাত বাইরে কার মোবাইলে কি দেখে আইছে, তগরে কি সম্পর্ক, এগুলা নিয়ে ঘরের মধ্যে অশান্তি চলতেছে। শুনলাম বিকালবেলা নাকি বিচারও বসাইবো, তোর ভাবিরে তালাক দিব। তালাক দিক আর যাই দিক, আমি কি করবো? আমার লোকের তার লোকের সম্পর্ক নাই কোনো। শুধু শুধু আমার এইসব জিনিসের মধ্যে জড়ায় না। কি উল্টা পাল্টা জিনিস দেখছে, মানুষ আন্দাজে এক কথা কয়ে দিছে, আর তার জন্য সে উল্টা পাল্টা কথা কইতেছে, আমারও দোষারোপ করতেছে। তালাক দিবার চাইতেছে, দিয়া দিক, তালাক, সমস্যা কি? দেখ বাবা, আমি চাই না তোর এই কথাগুলো মিথ্যা হয়ে যাক। তুই যা কইতেছস সেটা যেন ঠিক থাকে। যদি এর অন্যথায় অন্য কিছু হয়, আমি কিন্তু সেটা মাইনে নেব না। হয়েছে মা, তুমি ছাড়ো। তুমি সারাদিনে আমার উল্টা পাল্টা কথা কও, আর আব্বা আমার সারাদিনই বকে। তোমরা দুজনের একজনও আমার দেখতে পারো না। এর চেয়ে ভালো আমি বাইরে থেকে চলে যাই। তুমি আর তোমার জামাই তোমার বড় পোলা নিয়ে থাকুগা, আর বড় পোলার বউ নিয়ে থাকুগা। আমার তোমার দেওয়ার দরকার নাই। আরে আমি এখন কি করি? দিহান যেভাবে কথা বললো তাতে তো মনে হইতেছে ওর কথাই ঠিক, আবার ওইদিকে আরাফাত। না, কি যে করি আমি? কি ব্যাপার আরাফাত, হঠাৎ করে তোমাকে বাড়িতে ডাকলা?
কিছু বলতেছো না? বলো ঘটনা কি? শুনেন মেম্বার কাকা, আমি আর এই দুশ্চরিত্র মেয়ের সাথে সংসার করুম না। আরে এই বাড়িতে বিয়া করে আমি নিয়েছি 1 সপ্তাহ হয় নাই, এর মধ্যে আমি শুনি আমার কোনো তার ছোট ভাই ওর সাথে নাকি ওর অবৈধ সম্পর্ক। তাই আমি আর এই মেয়ে নিয়ে সংসার করে খাম না। আজকে আপনাকে সবার সামনে ওর আমি তালাক দিয়ে দেবো। এই আরাফাত, আব্বা তুমি আর একটা কথা বলো না, তুমি যদি আর একটা কথা বলো এই বাসায় আমি থাকবো না। মেম্বার কাকা, তালাক দেওয়ার জন্য যা যা করার লাগে আপনি সব কিছু ব্যবস্থা করে দেন, আমি আজকের ভিতরে আমি তালাক দিব। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু তোমার বউ রাখবাই না, তাহলে আমি ব্যবস্থা করতেছি। কি বলেন ভাইজান? তাহলে আপনি কাজী সাহেবকে ফোন দেন। হ্যাঁ ঠিক আছে, আমি ফোন দিতেই। কি রে আরাফাত, এগুলোতে কি করতেছস? এখনো সময় আছে বাবা, একটু ভাব। কি করেছি মানে? মা আমি যেটা বসে ওটা হইব, আমার কথার উপর দিয়ে আর একটা কথা হবো না, বুঝতে পারছো? আমি এই দুশ্চরিত মেয়ে নিয়ে আমি আর সংসার করুম না। আরাফাত, এ বাবা, তুই সব কি করতেছস? হ্যাঁ, তালাক দিবি মানে? দেখ বাবা, প্রত্যেকটা সংসারেই রাগারাগি হয়, ঝগড়াঝাটি হয়, তাই বলে কি তালাকের কথা করতে হবো? এখনো সময় আছে, ভাইবা দেখ। আব্বা আমি অনেক ভাবছি, ওর নিয়ে আমি সংসার করুম না, ওর চরিত্র ঠিক নাই। হ্যাঁ, এই মাইয়া 2 দিন পরে কি করবো? ওর নিয়ে যদি আমি সংসার করি তাহলে এলাকার মধ্যে আমি মান ইজ্জত কোনো কিছু দেখাইতে পারুম না। আমি ওর নিয়ে সংসার করুম না, ওর আমি তালাক দিব বলছি না, তালাকই দিব। কি ব্যাপার, তুমি আমার এই জায়গায় আনলা কিসের জন্য? দেখো, যেহেতু আমার সংসারটা ভাঙিয়ে গেছে আর আমার চরিত্রের দিকে আঙুল তুলছে, এইখানে থাকার আমার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, তুমি কি আমার সত্যিই ভালোবাসো? হ্যাঁ, আমি তোমার ভালোবাসি। তুমি কি পারবা এখান থেকে আমার নিয়ে যাইতে আর নতুন একটা সমাজ গড়তে? হ্যাঁ পারবো, অবশ্যই পারবো। আসলে আমি চাইছিলাম যে তোমার এই সংসারটা ভেঙে যায়, আর তোমার এই সংসারটা ভেঙে গেলে আমি তোমার নিয়ে দূরে কোথাও চলে যাব। আজকে সেই দিন আসছে, তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার নিয়ে এখনই চলে যাব, তোমার আর এই সংসার করতে হবো না। আমি রাজি। ঠিক আছে, তাহলে চলো আমার সাথে।